ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে বড় ধরনের পরিবর্তন আনল নির্বাচন কমিশন। পুনর্বহাল হয়েছে ইসির ফলাফল বাতিলের ক্ষমতা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। পাশাপাশি যুক্ত হল আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তিমূলক এবং নজরদারির নতুন ধারা। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন বাতিলের বিধান রেখে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আইন সংশোধন এবং নতুন বিধান কার্যকরের মাধ্যমে আসন্ন নির্বাচন স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ এবং জবাবদিহিমূলক হবে বলে আশা করছেন ইসি। Innovation for smarter life. আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনেকটা নখদন্তহীন বাঘে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। ৫ আগস্টের পর নতুন কমিশন আস্থার সংকট কাটাতে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ইভিএমের সব বিধান বাতিল ও নির্বাচনে ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হলো। নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধেও থাকছে শাস্তির বিধান, এমনকি পদ বাতিলের ক্ষমতাও। যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষায় এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। এছাড়া কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিলের ক্ষমতাও এখন ইসির হাতে। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়। সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। খসড়ায় প্রার্থী এবং দলগুলোর আচরণবিধিতে পরিবর্তন এনেছে কমিশন। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অনুদান ৫০ লাখ টাকা রেখে প্রার্থীদের ব্যয় সুনির্দিষ্ট করা হয়েছে, যার অডিট করবে ইসি। ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে, সেগুলোকেই অডিট করবে। কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন ও ফলাফল প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে, তবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।